আবারও পুরনো ফর্মে ফিরেছে আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার হোয়াকিন পানেচেল্লি। দীর্ঘদিন গোল খোঁড়ায় ভোগা এই আর্জেন্টাইন এবার দারুণভাবে কামব্যাক করেছেন। নিজ ক্লাব স্ট্রাসবার্গের হয়ে লাস্ট 2 ম্যাচে করেছেন 2 গোল 2 অ্যাসিস্ট। স্পেনের দ্বিতীয় স্তরে দুর্দান্ত পারফরমেন্স করে আলোচনায় আসেন এই স্ট্রাইকার। এরপর গত বছরের সামার ট্রান্সফারে স্পেনের সেকেন্ড ডিভিশনের ক্লাব মিরান্দেস থেকে ফ্রেঞ্চ ক্লাব স্ট্রাসবার্গে যোগ দেন এই আর্জেন্টাইন। ক্লাবটিতে যোগ দিয়ে নিজের প্রতিভার জানান দেন পানেচেল্লি। স্ট্রাসবার্গের হয়ে অভিষেক ম্যাচে গোল করে সবাইকে তাক লাগিয়ে দেন এই আর্জেন্টাইন। এরপর ক্লাবটির হয়ে নিয়মিত সুযোগ পেতে থাকেন তিনি, আর সেই সুযোগ পেয়ে একের পর এক গোল করতে থাকেন তিনি। তবে সাধারণ কোনো দলের বিপক্ষে নয়, বরং ফ্রেঞ্চ লিগের সব জায়ান্ট ক্লাব এস মোনাকো, অলিম্পিক লিয়ন এবং পিএসজির মতন বড় ক্লাবের বিপক্ষে তিনি গোল করেন। এরপর উয়েফা কনফারেন্স লিগে তার দুর্দান্ত বাইসাইকেল গোল ফুটবল পাড়ায় শোরগোল ফেলে দেয়। এই ধারাবাহিকতায় তিনি আর্জেন্টাইন কোচের মন জয় করেন এবং লিওনেল স্ক্যালোনি তাকে প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলে ডাক দিয়ে দেন। ইতিমধ্যে তাকে আর্জেন্টিনার ভবিষ্যতের সারথি ভাবা হচ্ছে। 6 ফুট 1 ইঞ্চের এই স্ট্রাইকারের সবচেয়ে বড় গুণ হল হেডে গোল করতে পারার ক্ষমতা, আর এই জিনিসটার কারণেই স্ক্যালোনির নজরে আসেন তিনি। এছাড়াও তার ফিনিশিং মুভমেন্ট, কম্প্যাক্ট ফিনিশিং একদম টপ ক্লাস স্ট্রাইকারদের মতো নেই। তবে লিগ ওয়ানে দুর্দান্ত শুরুর পর মাঝপথে খেই হারিয়ে ফেলেন পানেচেল্লি। মাঝে অনেকটা সময় গোল খোঁড়ায় ভুগছিলেন তিনি। তবে আর্জেন্টাইন এই স্ট্রাইকার নতুন বছরে নতুন করে ফিরে এসেছেন। বছরের শুরুতে লিগ ওয়ানে নাইসের বিপক্ষে গোল দিয়ে গোল খোঁড়া কাটান এই আর্জেন্টাইন। এরপর কুপ দে ফ্রান্সে এভারেন্সের বিপক্ষে নিজের আসল রূপটা দেখিয়েছেন তিনি। দলটির বিপক্ষে 1 গোল ও জোড়া অ্যাসিস্ট করে যেন বার্তা দিয়ে রাখলেন তিনি হারিয়ে যাননি। হোয়াকিন পানেচেল্লির পারফরমেন্স যদি এমনভাবে চলতে থাকে, তাহলে 2026 বিশ্বকাপে এক তরুণ সুপার মিসাইল স্ট্রাইকার পেতে যাচ্ছে আর্জেন্টিনা, যার হাইট, ফিনিশিং, হেডিং এবং ফিজিক্যালিটি এক কথায় টপ নচ। আর্জেন্টিনার স্ট্রাইকার পজিশনে 2 জন পরীক্ষিত ফুটবলার আছে। তার সাথে যদি পানেচেল্লির মতন দানব স্ট্রাইকার যোগ হয়, তাহলে আর্জেন্টিনার আক্রমণ ভাগ এবং রিজার্ভ বেঞ্চ আরও শক্তিশালী হয়ে যাবে। এর ফলে লিওনেল স্ক্যালোনির হাতে থাকবে অনেকগুলো ব্যাটার অপশন, এবং কোনো ফরওয়ার্ড অফ ফর্মে থাকলে সুযোগ মতো অন্য ফরওয়ার্ডকে দিয়ে সেই অভাব পূরণ করতে পারবেন স্ক্যালোনি।